আসসালামু আলাইকুম দর্শক, এখন আপনাদেরকে দেখাবো যে কামিজের সাইড বলে না যায়, মানে অনেকের যে কামিজের সাইড এক কোনা লম্বা হয়ে যায় আর এক কোনা থাকে আর কি। হ্যাঁ, যেটা এক সাইড হয়ে যায়, সেটা যেন না হয়। বিশেষ করে যে আরা কাপড়গুলাতে, গুলমোহর জাতীয় যে থ্রি পিস গুলা, যেগুলো আরা কাপড় থাকে, যেগুলো কামিজ সাইড বড় দিতে যায় এক কোনা বড় হয়ে যায়, কোনো ছোট হয়ে যায়, সেটা যাতে না হয় সেই কিভাবে সেলাই করলে না হবে সেই টেকনিকটা আজকে আপনাদেরকে দেখাবো। তো শুরু করতেছি। এই যে দেখেন, কাপড়ে কোনো শক্তি নেই, আরা কাপড়। এটা সেলাই করার সময় আমরা করি কি, অনেকে এভাবে সমান করে ধরে আটকানো শুরু করে, মানে অর্থাৎ এভাবে সমান করে ধরে আটকানো শুরু করে, তাহলে হবে না। এভাবে সমান করলে এই যে কাপড়টা এখানে সে একটা শেষ হয়ে যায়। এটা এভাবে ধরতে হবে। এই যে এভাবে করে ধরলেই দেখেন যতদূর ধরবেন কাপড়টা থাকবে। এই কোনা করে ধরে এভাবে ধরতে হবে। ধরার পরে অনেকে আছে এভাবে টানতে টানতে বলাইতে বলাইতে যায়, মানে বর্ডার দেওয়ার সময় হাতে টান রাখে, এটা বলে হয়ে যায়। এরকম হবে না, তখন টুকরা টুকরা হয়ে যায় জিনিসগুলো, টুকরা টুকরা হয়ে যায়, এভাবে হবে না। হ্যাঁ, এটা আরো খাওয়াই দিতে হবে, এভাবে করে ধরে ফিটের নিচে খাওয়াই দিতে হবে কাপড়টাকে। এই কুচি পড়বে না, দেখা যাবে যে কুচির মতো, কিন্তু কুচি পড়বে না। ফিটে এটাকে লেভেল করে নেবে, আপনাকে লুজ ধরতে হবে। আপনি যেমন অনেক কামিজের যখন সোজা কাপড় থাকে বড় বড় করে ধরেন, সাইডের বড় রকম ধরবেন না, একদম কাছ থেকে ধরবেন। মানে ধরার সময় যদি সামান্য টান রাখেন তাতে এরকম বলে যাবে, এই সামান্য টানটাও রাখা যাবে না। এভাবে ধরে এভাবে করতে হবে। আর এটা যেই পাশটা সেলাই করতে করতে উপরে ওঠে সেটা সচরাচর বলে না, বলে যেটার নামে। অতএব মূল টেকনিকটা হচ্ছে ওই পাশে। এটা আমি যথারীতি দেখাচ্ছি। এই যে এখন এখানে যেটা হচ্ছে, এই পাশটা ধরার সময় একদম আস্তে করে ধরতে হবে, ধরে এভাবে সেলার ভিতরে খাওয়াই দিতে হবে, এভাবে লুজ ধরে বা লুজ দিতে হবে। ফিডের ভিতরে একদম ডাইরেক্ট লুজ দিতে হবে। একটু কাছে ক্লোজ করে দেখানো, আমি লাইটটা বন্ধ করে দিই যাতে ক্লোজ করে দেখানো যায়। এই দেখা যাচ্ছে না? এই একদম এভাবে লুজ ধরে ধরে খাওয়াই দিতে হবে কাপড়। তাহলে হবে কি, এটা আর বলবে না কাপড়টা। আপনি যদি এভাবে ধরে ধরে মোড়াইতে মোড়াইতে যারা নামে, ফসফস করে সেলাই করে দ্রুত, অর্থাৎ এভাবে করে নামলে এক কোনা বলে যাবে, একদিক চলে যাবে 100%। আমি কিন্তু টেনে বলাচ্ছি না মোটেও, একদম এই যে লুজ দিয়ে ফিটের ভিতরে দিচ্ছি। এতে করে কিন্তু কুচি পড়তেছে না, কিন্তু কাপড়টা লুজ হিসাবে খাচ্ছে, বলতেছে না, লম্বা হয়ে যাচ্ছে না এক সাইড। এখন দেখা যাক, যদি এরপরও 100টা বড়ে, তারও একটু বড় হয়, তারও সমাধান আছে। কিন্তু বড় হয় নাই, দেখেন বরাবরই আছে, বরাবর আছে। এটা যদি আপনি, এটা একদম স্টেট আছে, এটা কোনো নেই। আর যখন আপনি দ্রুত সেলাই করে করে পড়তে পড়তে নামে, তখন এটা একদম বিচ্ছিরি হয়ে যায়, ঢেউ ঢেউ হয়ে যায়, এরকম হবে না। এরপরও যদি এই যে সাইড দিয়ে নামছে সেটি একটু লম্বা হয়ে যায়, তাও টেকনিক আছে। এভাবে ধরে যখন এই সাইড এই চিকন সেলাইটা দেবেন, তখন এভাবে ফিরের নিচে খাওয়াই দিবেন, এভাবে এভাবে তো লুজ দিয়ে। এই কুচি পড়বে না, কিন্তু কাপড়টা খেয়ে ফেলবে, কাপড়টাকে মানে শর্ট করে ফেলবে। এভাবে করে কাছ থেকে দেখাও আরো। এই যে এভাবে করে লুজ দিবেন, এই কাপড়টা টান করে না রেখে এভাবে একদম লুজ করে দিবেন, প্রেসার ফিটে খেয়ে ফেলবে। এই দর্শক, সেলাইটা দিয়ে নামতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একদম বরাবর হলো, কোনোটা বড় সড়ো নাই এবং কোনো ঢেউ নাই, একদম শক্ত কাপড়গুলো যেরকম সোজা থাকে সেটা সোজাই আছে। এই তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।